அந்த அறிவிப்போல் அன்ப தருவாளே சின்ன அறிவிப்பும் இன்று சுடுவாளே চলো ভাই আজকে সিম পাতুরি করব। সিম পাতুরি কি কি পড়বে সেটা জেনে নিই। ঠিক আছে, 2 চামচ সরষে, 1 চামচ জিরে, একটু টমেটো, 1 পিস টমেটো, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু আদা। ফোড়নে দিবেন 5 ফোড়ন, শুকনো লঙ্কা। ঠিক আছে, আমি জিরে সরষেটা একটু পেস্ট করে নিলাম আর কাঁচা লঙ্কা। এই ঠান্ডার দিনে এই সিম পাতুরি খেলে, ঝাল ঝাল সিম পাতুরি খেলে খুব ভালো লাগবে। সর্দি হলে সর্দি ঝরে যাবে। তো বাটির মধ্যে তুলে নেবেন, তারপরে ধনেপাতা টমেটোটা পেস্ট করবেন। এটা গরম হয়ে গেছে, এবার আমি 8 গ্রামের মতো তেল দেব। তেলটা গরম হলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেব। তেজপাতা পরে না দিলেও হয় তেজপাতা। তেল গরম হয়ে গেছে, লঙ্কা 5 ফোড়ন ছাড়লাম। ভালো করে এটা ফোড়নটা গরম করে তেলটা ফোড়নটা গরম হয়ে গেছে। এবার সিমটা ছাড়লাম, গ্যাসটা সিম করে নিয়েছি, তেলটা অনেকটা উড়ে যায়। এটা আমাদের গাছের সিম, আমার দিদির গাছে হয়েছে, তো আমাকে পেড়ে দিয়েছে। ছোট ছোট সিম দেখতে পাচ্ছেন তো, ছোট ছোট সিম, কিন্তু খুব টেস্টি। একটু ঢাকা দিলাম, একটু ভাজা ভাজা হবে। নাড়া দিচ্ছি, এবার নুন হলুদটা দেবো, একটু মিষ্টিও পড়বে, যে যেরকম নুন খায়। পাতুরি জিনিসটা বেশি হলুদ পড়ে না, হালকা হলুদ দিলেই হলুদ। একটু ঢাকা দেবো। এই দেখুন মিডিয়াম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সরষে জিরা লঙ্কা বাটাটা দেব। এই দিলাম। এই ঢাকা দিলাম, আঁচটা একটু হালকা কম করে দিচ্ছি। এটাই সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে। এই ধনেপাতা টমেটো বাটাটা দিলাম। একটু মশলাটা বেশি বেশি হয়, কালারফুল একদম, দেখতে খুব সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। একটু সিম করে ঢাকা দেবো। চিনি পড়বে, এটা চিনি না দিলেও হবে, আমরা একটু দিই।
মাঝে মাঝে নাড়তে হবে কিন্তু, না নাড়লে সিমটা এই তো এবার সেদ্ধ হয়ে এসছে, আর একটু হবে ব্যাস। এটা পুরোপুরি ভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি কাঁচা তেল দেবো আর নাম একটুখানি, না দিলেও হয়, তাও একটু দিই, স্বাদটা বাড়ে। ডিম পাতুরি হয়ে গেছে। বলো, এটাকে গরম গরম ভাতে সার্ভ করুন।